নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে তামিলনাড়ুতে আমাদের যে ভাদ্র মাসে সোমবার পালন করি এরা, এদের ভাদ্র মাসটাকে আড়ি মাস বলে। আর আড়ি মাসের এদের লাস্ট শুক্রবারে করে এরা প্রত্যেক শুক্রবারে এরা মন্দিরে যায়। তো এটাই ছিল এদের শেষ শুক্রবার। তো মন্দিরে ভীষণ বড় করে একটা পুজো করছিল। আর পুজোতে দেখো সবার সামনে একটা করে পঞ্চপ্রদীপ ছিল, একটা প্লেটে সিঁদুর ছিল, একটা গ্লাসে জল ছিল, আর একটা কিছু একটা ছিল। এটা দেখছো, এটা আমাদের একটা দিদি বলে ডাকে। এখানে আমরা সব ওই দিদিটার সঙ্গে গিয়েছিলাম ওই মন্দিরেতে। তো দেখো এখানে কত সুন্দরভাবে এরা পুজো করছে। পুজোটা হচ্ছিলো বিকালবেলা থেকে, কিন্তু আমি জানতাম না, ওই জন্য আমি বিকালবেলা যাইনি, সন্ধ্যেবেলাতেই গিয়েছিলাম। আর দেখো, আর ওই যে শাড়ি পরা যে দিদিভাইগুলো দেখছো, ওরা ওরা এই মন্দিরের পাশেই বাড়ি, ওরাও ছিল ওখানে। তো চলো মন্দিরের সামনের দিকটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো মন্দিরের সামনের দিকটা বারান্দার মতো আছে, সেখানে সবাই বসে আছে। এখানে চলো সামনে দেখো, এখানে জলের ট্যাঙ্কি আছে, আর এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি বানানো আছে। এটাই মন্দিরের সামনের দরজা। এটাই মন্দিরের সামনের দরজা। আর এখানে যারা সবাই প্রদীপ জ্বালায়, সব ওখানে একটা টিন দিয়ে জায়গা করে রেখেছে, ওখানে সবাই ধূপ জ্বালাতে আসে। আর মন্দিরের সামনে এখানে একটা করে ত্রিশূল দেওয়া থাকে। আর ওই দেখো এখানে আসল যে ঠাকুরের মূর্তিটা ওটা ওখানে। আর ওই ধারে দুটো ঠাকুরের মূর্তি আছে, একটা গণেশ ঠাকুর, একটা কার্তিক ঠাকুর। চলো আবার অনেকটা জলের ট্যাঙ্ক আছে, দেখো বড় একটা বেঞ্চি দেওয়া আছে। এইটাতে একটা বড় ষষ্ঠী বটগাছ আছে। ষষ্ঠী বটগাছটা চারিধার দিয়ে কাজ করে রেখেছে গোড়াটা। এদিকে যারা দুর্গা মায়ের নামে মালা পরে, তারা সবাই হলুদ আর লাল শাড়ি পরে থাকে। 1 মাস পুরো এরা পালন করে এগুলো। দেখো ওই যে দিদিগুলো আছে, ওইগুলো যাদের প্রদীপে তেল ফুরিয়ে যাচ্ছে, যাদের বিভূতি ফুরিয়ে যাচ্ছে, ওরা সেইগুলো ওখানে দেওয়া পাচ্ছে, মানে দিচ্ছে। দেখো 3-4 জন আছে ওরকম দিদিরা, যারা এখানে জল দেওয়া, ওই কেউ জল দিচ্ছে, কেউ তেল দিচ্ছে, কেউ বিভূতি দিচ্ছে, কেউ কর্পূর দিচ্ছে। কারণ এখানে সবাই একটা করে কর্পূর জ্বালায়, একটা ছোটো ছোটো কর্পূর আছে, সেইগুলো ওখানে জ্বালিয়ে রেখেছে একটা করে। পুজো করছে, তার মধ্যেও সবাই কিন্তু সেলফি তুলতে কেউ ছাড়ছে না, দেখেছো? সবাই একটা করে সেলফি নিচ্ছে। আমাদের ওখানকার পুজো হয় সম্পূর্ণ আলাদা রকম, আর এদিকের পুজো হয় সম্পূর্ণ আলাদা রকম। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সবার নিশ্চয়ই ভালো লাগবে। আর সবাই একবার আমার ভিডিওটা একবার ভালো করে দেখবেন। এই দেখো আমার দিদিও ভিডিও পাচ্ছে, আর এখানে সবাই আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে, আর সবাই এখানে দাঁড়িয়ে আছে। দেখো আমিও সোনাও দাঁড়িয়েছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা একবার কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।